কেন্দ্রীয় সরকারের বিরোধিতা না করার জন্য সিপিএম ও কংগ্রেসকে গ্রাম ছাড়া করা সহ একঘরে করার নিদান দিলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। রবিবার জেলার হরিশ্চন্দ্রপুর 1B ব্লকের চণ্ডীপুরের রশিদাবাদ হাই স্কুলের মাঠে আয়োজিত তৃণমূলের কনভেনশন থেকে ওই ধরনের নিদান দিলেন দলের জেলা সভাপতি। তিনি এদিন ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকদের সামনে বলেন, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে একবারও আওয়াজ তুলছেন না সিপিএম বন্ধুরা। শুধু চায়ের দোকানে বসে ও রাস্তাঘাটে যেখানেই সাধারণ মানুষকে পাচ্ছেন তাদেরকে বিভ্রান্ত করছেন তারা। আর যখনই কোনো তৃণমূল কংগ্রেসের কাউকে পাচ্ছেন তখনই বলছেন অভিষেক ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি চোর। অথচ একবারও জোর গলায় বলছেন না কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, যার ফলে বাংলায় কাজ বন্ধ রয়েছে। আবার আবাস যোজনার টাকাও বন্ধ রেখেছে কেন্দ্র। প্রতিনিয়ত ধর্মের নামে পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা করে চলেছে কেন্দ্রের সরকার। ফলে চলুন তো বন্ধু, এবার বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইতে নামি। এসব কথা একবারও বলছে না সিপিএম, কংগ্রেসও এভাবে একবারও বলছে না। পক্ষান্তরে কেন্দ্রে থাকা বিজেপি সরকারকে সমর্থন করছে সিপিএম ও কংগ্রেস বলে এদিন কটাক্ষ করলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন, সেই সব সিপিএম বন্ধুদের চিহ্নিত করুন আপনারা, যারা তৃণমূলের জন্য এখানে উপস্থিত হয়েছেন। আর যে সমস্ত সাধারণ মানুষ এখানে আসতে পারেননি তাদেরকে সংঘবদ্ধ হয়ে বেঈমান বিশ্বাসঘাতক সিপিএমদের চিহ্নিত করে গ্রাম ছাড়া করতে হবে বলে নিদান দিলেন দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। এদেরকে গ্রামের মধ্যেও বয়কট করতে হবে বলে আওয়াজ তোলেন তিনি। এর পাশাপাশি তিনি আরো বলেন, শুধু সিপিএমরাই নন, যে সমস্ত কংগ্রেসীরা গরিব মানুষদের পাশে দাঁড়ান না, শুধু সুন্দর সুন্দর কথা বলার মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আর মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছেন, তাদেরকেও সমাজের মধ্যে চিহ্নিত করে একঘরে করার চেষ্টা করতে আহ্বান জানালেন তৃণমূলের জেলা নেতা আব্দুর রহিম বক্সী। এ ব্যাপারে সিপিএম এর মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে তৃণমূলকে উৎখাত করে দিয়েছে তৃণমূলের যত নেতা তত দল। উনি অতীতে একাধিক জায়গায় এ ধরনের কথা বলেছেন আর রাজনীতিতে ভেসে থাকার জন্য উনি এসব কথা বলছেন। আগামী দিনে হরিশ্চন্দ্রপুরের মানুষ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে দেবেন বলে পাল্টা হিসেবে জানালেন সিপিএম এর মালদা জেলা নেতা অম্বর মিত্র। এদিনের কনভেনশনে তৃণমূল কর্মীদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। এদিকে সামনেই লোকসভা নির্বাচন, সেজন্য হাতে সেভাবে বেশি সময় নেই। সেক্ষেত্রে এদিন আব্দুর রহিম বক্সীর ওই ধরনের মন্তব্যে তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতির অঙ্গন। আর এই সলতে পাকানোর কাজ তৃণমূলের পক্ষ থেকে শুরু করা হয়েছে 2023 থেকেই। তার বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএম বন্ধুরা একবার আওয়াজ তুলছেন না। শুধু চায়ের দোকানে বসে রাস্তার ঘাটে বসে সাধারণ মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যখনই কোনো তৃণমূল কংগ্রেসকে পাচ্ছেন চায়ের দোকানে তখন বলছেন অভিষেক ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি চোর। কিন্তু একবারও বলছেন না চোর ভাই একসাথে কোমর কষে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, কাজ বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে এবং প্রতিনিয়ত ধর্মের নামে পশ্চিমবঙ্গটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। চলো তো বন্ধু, এবার লড়াই করি তাদের বিরুদ্ধে। সিপিএম একবারও বলে না, কংগ্রেস একবারও বলে না, পক্ষান্তরে তারা কেন্দ্রে থাকা মোদী সরকারকে সমর্থন করছে। যে সমস্ত সিপিএম বন্ধুদেরকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে আপন জনসাধারণ যারা আছেন এই এলাকার, এখানে যারা উপস্থিত হয়েছেন, তারা উপস্থিত হতে পারেননি, তাদের সবাইকে আরো বেশি সংগঠিত হতে হবে। সেই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক সিপিএমদেরকে চিহ্নিত করে গ্রাম ছাড়া করার চেষ্টা করতে হবে বন্ধু, গ্রাম বয়কট করার চেষ্টা করতে হবে। তৃণমূল কংগ্রেসকে হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে বিদায় করে দিয়েছে। ওখানে তৃণমূলের একজন মন্ত্রী আছেন, তারপরেও হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে রেয়াত করেনি, তৃণমূলকে বিদায় দিয়েছে।